ছাড়া হবে না। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। পাড়ায় পাড়ায় আর নয় দাদাগিরি, ধমকানো, চমকানো, তোলাবাজি, মাফিয়া রাজ, মেয়েদের শ্লীলতাহানি, এই যে দীর্ঘ 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের যে এক অপসংস্কৃতির পন্থা চালু হয়েছিল, সেটারই দমনস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসলো গুন্ডা বিল বা গুন্ডা দমন বিল, পাশ হলো বিধানসভায়। ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমি সৈকত। আজকে থাকছি এই গুন্ডা বিলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। গুন্ডা দমন বিল কি জননিরাপত্তা, নাকি শাসকের হাতিয়ার, নাকি বিরোধীদের কণ্ঠরোধ? এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, যারা নতুন এই চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি বলেছে এই বিলে? বিলটি কেন আনা হয়েছে? সিন্ডিকেট রাজ, অবৈধ বালি খাদান এবং সংগঠিত অপরাধ দমন, রাজনৈতিক ও সামাজিক সহিংসতা নির্মূল করার লক্ষ্য হচ্ছে এই বিল। বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস, প্রায় 176টির পক্ষে ভোট এবং বিপক্ষে 41টি। 176টি ভোটের এই যে পক্ষে, বিলের পক্ষে পাস করে বিধানসভায় পাস হলো এই বিল। কি বলেছে এই বিলে? আসল আইনটা ঠিক কি? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যাকে জনমাধ্যমে বলা হচ্ছে গুন্ডা আইন বা গুন্ডা বিল। সরকারের চোখে গুন্ডা কারা? কি হবে কারা গুন্ডা? অভ্যাসগত অপরাধী, যারা বড়বার অপরাধমূলক কাজ করে, যেমন অস্ত্র চোরাচালান, মাদক দ্রব্য বিক্রয়, আতঙ্ক সৃষ্টিকারী, যাদের কাছে জনসমাজে নিরাপত্তাহীনতা বা ভয়ের পরিবেশ তৈরি হয়, এবং অর্থলগ্নিকারী, যারা সংগঠিত অপরাধে টাকা জোগায় বা ইন্ধন দেয়। এরাই হচ্ছে সরকারের চোখে প্রকৃত গুন্ডা, আর এদের বিরুদ্ধেই আনা হচ্ছে এই নতুন বিল। এই বিলে সরকারের মূল হাতিয়ার কি? বিনা বিচারে আটক, 12 মাসের প্রিভেন্টিভ ডিটেনশন হতে পারে, যা সাধারণত 3 থেকে 6 মাস হয়ে থাকে। যদি জননিরাপত্তায় বিঘ্ন ঘটার সামান্য সন্দেহ বা সম্ভাবনা থাকলেই প্রয়োগ সম্ভব হবে এই বিল। কোনো বিচারের প্রয়োজন নেই। যদি জননিরাপত্তায় কোনো রকমভাবে যদি কোনো ব্যক্তির উপরে সন্দেহ আসে বা সম্ভাবনা থাকে যে পরিবেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, কোনো বিচার ছাড়াই তাদের 1 বছরের নির্বাসনে যেতে হবে। হাতিয়ার 2, জেলা থেকে বহিষ্কার। ডিএম বা পুলিশ কমিশনারের নির্দেশে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে সেই ব্যক্তিদেরকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হবে, যেটা হচ্ছে সর্বোচ্চ 1 বছরের। উদ্দেশ্য কী এর? সমাজে অপরাধীর প্রভাব খর্ব করা এবং শান্তি বজায় রাখা। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি নিজে যে এলাকায় থাকি, সেই এলাকাতে এরকম বহু অ্যান্টি সোশ্যাল রয়েছে, যারা ডিফারেন্ট অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকে। তোলাবাজি, চোখ রাঙানি, ভয় দেখানো মানুষকে, নারীদের শ্লীলতাহানি, এরকম বহু কার্যকলাপের সঙ্গে তারা লিপ্ত। এবং এই ব্যক্তিগুলোর একটা ইনফ্লুয়েন্স পুরো সমাজে কাজ করে। কীরকম? ইয়াং ছেলে যারা, যুবক ছেলে, ঠিকঠাক কোনো কর্মসংস্থান হয়নি, তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের দাপট অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই ব্যক্তিগুলো যারা এর মাথায় বসে, যারা ইন্ধন যোগাচ্ছে ওই যুবক যুবতীদের মধ্যে, তারা সেই দাদা বা সেই বস, সেই গ্যাংস্টারের নাম করে সমাজে অসামাজিক ক্রিয়াকলাপ ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত। তাহলে সেই ব্যক্তিগুলোকে ডিএমের নির্দেশে বা পুলিশ কমিশনারের নির্দেশে জেলা থেকে বহিষ্কার করা হবে, এবং সেটা 1 বছরের জন্য, যাতে সেই জেলার মধ্যে তাদের কোনো প্রভাব না থাকে। হাতিয়ার নম্বর 3, ভাঙচুরের ক্ষতিপূরণ। যদি এই অ্যান্টি সোশ্যালরা কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে থাকে, অর্থাৎ পাথর, যেটাকে আমরা বলি পাথরবাজি,
সেই পাথর দিয়ে যদি কোনো সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে থাকে, তাহলে শুধুমাত্র পাথর ছোড়া ব্যক্তি নয়, দায়ী হবেন মূল সংগঠক, ইন্ধনদাতা ও অর্থলগ্নিকারী ব্যক্তি। একদল ছেলেকে পাঠিয়ে দিয়ে বলল ওর বাড়িতে গিয়ে ইট বর্ষণ শুরু করো। কোনো এক ব্যক্তির উপর ক্ষোভ ছিল, হয়তো সিন্ডিকেটের মাল নেয়নি তাদের কাছ থেকে, তাদের উপরে গিয়ে বলল, একদল ছেলে পাঠালো। এই কালচারটাই চলছে পশ্চিমবঙ্গে দীর্ঘ 1.5 দশক ধরে। তাদের উপরে অত্যাচার করলো, তাদের সম্পত্তির ভাঙচুর করলো। তাহলে সেক্ষেত্রে শুধু ক্ষতিপূরণ দিলে হবে না, স্পেশালাইজড কমিশনের মাধ্যমে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে সেই ইন্ধনকারী ব্যক্তির এবং সেই ব্যক্তিগুলো যারা গিয়েছিল পাত্থারবাজি করতে। এই আইন উত্তরপ্রদেশেও চালু। উত্তরপ্রদেশ বনাম বাংলা মডেলের মধ্যে কী তফাৎ? এখানে উত্তরপ্রদেশে আটক হবে দীর্ঘমেয়াদী, যার কোনো সময়সীমা বলে দেওয়া হয়নি। কিন্তু বাংলা মডেল অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা 12 মাস একটা নির্বাচনমূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশন হবে। উত্তরপ্রদেশে যেটা চলে, ইউপিতে ডেডিকেটেড একটা ট্রাইব্যুনাল হয়, আর এখানে স্পেশালাইজড কমিশন বসিয়ে তাদের ট্রাইব্যুনালে পাঠানো হবে। উত্তরপ্রদেশের সম্পত্তি বাজেয়াপ্ততে বুলডোজার নীতি চালানো হয়, ভেঙে চুরে দেওয়া হয় এবং বাজেয়াপ্ত হয়। এখানে শুধু সম্পত্তি বাজেয়াপ্ত এবং সেটা নিলাম ঘটবে, সরকারের পক্ষ থেকে নিলাম করা হবে তাদের সম্পত্তিকে। বিরোধীদের মতে মুদ্রার উল্টো পিঠ, বিপদের সংকেত, বিরোধীরা বা সমালোচকরা বলছেন। ইন্টেনশন ভালো, কিন্তু এক্সিকিউশন, এতে কি আইনের ফাঁকফোকরে দিয়ে কি পুলিশি স্বৈরতন্ত্র শুরু হতে চলেছে বা পুলিশি স্বৈরতন্ত্র হতে পারে? বিরোধীরা বা সমালোচকরা এমনটাই দাবি করছে। পুলিশি ক্ষমতার চরম অপব্যবহার, বিরোধীরা যেটা বলছে, ধারা 17 লাগু হয়ে যাবে যদি এই বিল পাস হয়। ধারা 17 কি বলছে? যে যখন তখন তল্লাশি চালাতে পারে পুলিশ, ঠিক আছে, এবং তাদের একটা অবাধ ক্ষমতা থাকবে, বিনা পরোয়ানায় প্রবেশ করে যাবে। সন্দেহ হলে যে কোনো ব্যক্তির বাড়িতে যে কোনো সময় ঢুকে পড়ার অধিকার থাকবে পুলিশের। সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এবং সেই সার্চিং অপারেশন চলার সময় পকেট, ব্যাগ, গাড়ি বা সঙ্গে থাকা যে কোনো জিনিস বাজেয়াপ্ত করার ক্ষমতা পুলিশের থাকবে। এটা বিরোধীরা বলেছে যে ধারা 17 সেক্ষেত্রে চালু হতে পারে এবং ধারা 19 চালু হতে পারে। কীরকম না, বোর্ডের সামনে নিজের সপক্ষে বলার জন্য কোনো আইনজীবী প্রতিনিধিত্ব করার অধিকার থাকবে না। অর্থাৎ কোনো আইনজীবী সে রাখতে পারবে না, নো বেল নো লয়ার। একবার আটক হলে আদালতে কোনো জামিন পাওয়া যাবে না যতক্ষণ না তার 1 বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে। আর কি বলেছে? যে জবাবদিহিহীন রাষ্ট্র রক্ষা কবচ, যদি 5 দিনের মধ্যে যদি আটকের কারণ জানানোর নিয়ম থাকছে, কিন্তু এরকম যদি হয় যে কারণ জানালে পারে একটা জনশৃঙ্খলার মধ্যে একটা বিভিন্ন রকমের যদি গণ্ডগোল বা বিশৃঙ্খলা শুরু হতে পারে, সেই কারণের জন্য রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সরকার চাইলে কারণ গোপন রাখতে পারে। মানে অ্যারেস্ট করা হবে কিন্তু কারণ নাও জানাতে পারেন, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো সেই ব্যক্তিটাকে জানাবে কিন্তু জনসম্মুখে সেগুলো জানানো হবে না। সৎ উদ্দেশ্য নেওয়ার পদক্ষেপের কথা বলে ভুলবশত কোনো নির্দোষকে যদি 1 বছরের জন্য আটক রাখলেও সরকার বা পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এরকম গুন্ডা বিল যদি লাগু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না, 1 বছরের মধ্যে সেই ব্যক্তিকে তো জেল থেকে ছাড়া হচ্ছেই না, এবং যদি সে নির্দোষ হয়, যদি সেক্ষেত্রে যদি কি করা যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এমনটাই বলা হয়েছে। তাহলে আসল লক্ষ্য কারা, সমাজবিরোধী নাকি বিরোধী স্বর? সমালোচক এবং বিরোধীদের একটা বক্তব্য উঠে এসেছে। এটা কি সমাজ বিরোধীদের বিরুদ্ধে বিল নাকি বিরোধীদের কণ্ঠরোধ করার? যদি সমাজে আতঙ্ক ছড়ানো এবং স্পষ্ট ব্যাখ্যার সুযোগ সাংবাদিক এবং সমালোচকদের টার্গেট করার আশঙ্কা রয়েছে, বা সরকারের সমালোচনা করলে বা প্রতিবাদ করলেই ঘটতে পারে গুন্ডা তকমা। মন্ত্রিসভায়, বিধানসভায় এই কথাই বলেছেন মন্ত্রীরা যে
বিশ্বাস করতে হবে এর অপব্যবহার কোনোভাবেই হবে না। আমরাও সেটাই চাইব। দীর্ঘ 1.5 দশক ধরে আমরা যে মাফিয়া রাজ দেখেছি আমাদের অঞ্চল জুড়ে, প্রতিটা পাড়ায় পাড়ায় যে ধমকানি চমকানি চোখ রাঙানি, সেটা আশা করি বন্ধ হবে এই আইনের মাধ্যমে। তবে সরকারকে একটু সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। আইনের দুটো রূপ, বিরোধীদের মতে এবং সরকারের লক্ষ্য। সরকারের লক্ষ্য সিন্ডিকেট রাজ এবং মাফিয়াকে খতম করা, মূল পাণ্ডাদের শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দ্রুত আইনি ব্যবস্থা। বিরোধীদের কি মতামত? সাধারণ মানুষের গোপনীয়তা অধিকার খর্ব হতে পারে এতে, এবং রাজনৈতিক বিরোধী এবং সমালোচকদের কণ্ঠরোধ করা হচ্ছে। জামিন ও আইনি সহায়তাহীন একতরফা পুলিশি শাসন যা শুরু হতে পারে। আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন এবং ক্রেডেন্স ক্লাসের সঙ্গে জুড়ে থাকবেন।